ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় জিপিএফ ব্যালেন্স ক্যাপচার। তো জিপিএফ ব্যালেন্স ক্যাপচার খুব আর্জেন্ট করতে বলা হয়েছে আমাদের ডিআই অফিস। তো জিপিএফ ব্যালেন্স ক্যাপচার করতে হলে প্রথমে প্রধান যে রয়েছে বিদ্যালয়ে তাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে প্রসেস রয়েছে সেই নিয়ে ভিডিও রয়েছে। রেজিস্ট্রেশন যখন সাবমিট করবেন তখন ডিডিও অ্যান্ড থেকে একটা টেম্পোরারি পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করতে হবে, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। তো পাসওয়ার্ড কী করে চেঞ্জ করবেন সেটাও দেখাবো আর ভিডিওতে, আর কিভাবে আপনি জিপিএফ ব্যালেন্স ক্যাপচার করবেন সেটাও এই ভিডিওতে আমি দেখাচ্ছি। তো প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে WBIFMS লিখে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পেজটা যখন ওপেন হয়ে যাবে এই পেজের নিচের দিকে দেখবেন NGIPF একটি ঘটের মতো সিম্বল রয়েছে, এই সিম্বলটাতে NGIPF ক্লিক করতে হবে। এবার এখানে লগ ইন আইডিটা দেবেন যেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় ক্রিয়েট করেছিলেন, তারপর পাসওয়ার্ড দেবেন, পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে, যে পেজের মধ্যে দেখুন এখানে রয়েছে কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। কারেন্ট পাসওয়ার্ড বলতে যেটা টেম্পোরারি পাসওয়ার্ড যেটা মোবাইলে এসেছিল সেটা কারেন্ট পাসওয়ার্ড, সেটা টাইপ করতে হবে। কারেন্ট পাসওয়ার্ডটা এখানে টাইপ করা হচ্ছে, তারপর নিউ পাসওয়ার্ড টাইপ করতে হবে, তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। নিউ পাসওয়ার্ডটাই আবার আপনাকে এখানে টাইপ করতে হবে, একই পাসওয়ার্ড দুবার টাইপ করতে হবে। তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশানটি রয়েছে, এবার কনফার্ম পাসওয়ার্ডটা দিচ্ছি, তাহলে কারেন্ট পাসওয়ার্ড হয়ে গেলো, নিউ পাসওয়ার্ড হয়ে গেলো, কনফার্ম পাসওয়ার্ড হয়ে গেলো। এবার চেঞ্জ পাসওয়ার্ড অপশানটাতে ক্লিক করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ডটা দেখুন এবার অ্যাক্টিভ হয়ে গেলো। এবার চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করা হচ্ছে। চেঞ্জ পাসওয়ার্ড অপশানে এবার ক্লিক করব। এবার চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করব। এবার এটা দেখুন ইউর WBIFMS অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি হয়েছে। এবার এটাকে ওকে করে দিতে হবে। এবার আপনাকে আবার নতুন করে লগ ইন করতে হবে, সেইখানে আবার এই লগ ইন আইডি যেটা ছিল আর নতুন যে পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করা হচ্ছে। পাসওয়ার্ড দিয়ে এবার হচ্ছে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা আবার দিচ্ছি, ক্যাপচাটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এবার দেখুন দুটি অপশান চলে এসেছে, একটা হচ্ছে ইউজার অ্যাডমিনিস্ট্রেশন আর হচ্ছে NGIPF। তো ইউজার অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হবে NGIPF। তো NGIPF এ আমি এবার ক্লিক করব। এই যে NGIPF এ ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এরকম অনেকগুলো অপশান আসবে, এমপ্লয়ি ডিটেলস, রিপোর্ট, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার। তো এখানে আমাকে এই ওপেনিং ব্যালেন্স যে ক্যাপচার রয়েছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। হাতের মতো একটা সিম্বল রয়েছে, তার উপরে রুবি চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করার পর এরকম পেজ আসবে, এটা আমি আপনারা পড়ে নেবেন। এটা আমি ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এইবার এখানে দেখুন ট্রেজারি ইত্যাদি সবকিছু এখানে দেখাবে। এখানে সার্চ যে অপশানটা রয়েছে সার্চ অপশানে আমি সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার পর এই যে দেখুন এমপ্লয়ির নাম চলে এসেছে এবং PF অ্যাকাউন্ট নাম্বার, ওপেনিং ব্যালেন্স, টোটাল উইথড্রয়াল, টোটাল ডিপোজিট, ক্লোজিং ব্যালেন্স ইত্যাদি সব দেখাচ্ছে। তো এখানে যে প্রথম যে এমপ্লয়ি রয়েছে তার এখানে আমি ওপেনিং ব্যালেন্সটা বসাবো। কত সালের বসাবো? 2022-23-এর যেটা ক্লোজিং ব্যালেন্স, সেই 2022-23-এর ক্লোজিং ব্যালেন্সটাই আমি 23-24-এর ওপেনিং ব্যালেন্সে বসাবো। এই যে দেখুন আমি এখানে ফর্ম 10 22-23-এর ফর্ম 10টা আপনাদের সামনে দেখাচ্ছি। এই ফর্ম 10 থেকেই প্রত্যেক এমপ্লয়ির এগেনস্টে যে ক্লোজিং ব্যালেন্সগুলো রয়েছে 22-23-এর 10-এ সেই ক্লোজিং ব্যালেন্সগুলি ওপেনিং ব্যালেন্সে আমি ইনপুট করব। এখানে খেয়াল করবেন প্রত্যেকটি ওপেনিং ব্যালেন্সের ঘরে একটি করে শূন্য রয়েছে, শূন্যগুলো কিন্তু আগে ডিলিট করে দেবেন। তো আমি এখানে ওপেনিং ব্যালেন্সে একজন এমপ্লয়ির বসালাম, বসানোর পর এই শূন্যটা কিন্তু ডিলিট করে দিতে হবে। ভালো করে দেখে বসাবেন। এটা আমি ফর্ম 10 থেকে 22-23-এর ফর্ম 10-এর ক্লোজিং ব্যালেন্স থেকে দেখে বসিয়েছি। ডান দিকে দেখুন টোটাল ডিপোজিট, ক্লোজিং ব্যালেন্স ইত্যাদি রয়েছে, এগুলো আপনাকে কিছু করতে হবে না। এবার আপনি নিচের দিকে চলে আসুন, নিচের দিকে এসে সেভ করে দেবেন। একজন এমপ্লয়ির কিন্তু বসানোর পরে সেভ করতে হবে। একবারে প্রত্যেক এমপ্লয়ির যদি এখানে বসিয়ে দেন, বসিয়ে দিয়ে সেভ করলে কিন্তু হবে না। একজন এমপ্লয়ির বসাবেন, তারপরে সেভ অপশানে ক্লিক করবেন। এবার সেভ অপশানে ক্লিক করে দিলাম। ওপেনিং ব্যালেন্স ক্যাপচার এখানে দেখুন হয়েছে, ভেরিফাইড অ্যান্ড চেকবক্সে ক্লিক করে এখানে আবার মিলিয়ে নেবেন ওপেনিং ব্যালেন্সটা ঠিক আছে কিনা।
তারপর হচ্ছে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। যদি ঠিক থাকে তারপরে কনফার্ম অপশানে আমি ক্লিক করে দিলাম, ডাটা সেভড সাকসেসফুলি ওকে করে দিলাম। এবার আপনার দেখুন কি করতে হবে, একজন এমপ্লয়ির হয়ে গেলো। এবার দ্বিতীয় এমপ্লয়ির ক্ষেত্রে যখন আমি বসাবো তখন দেখবেন এখানে কিছু করা যাচ্ছে না, এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, মডিফাই যে অপশানটি রয়েছে নিচে, মডিফাই অপশানে ক্লিক করবেন। মডিফাই অপশানে ক্লিক করার পর দেখবেন আপনি আবার দ্বিতীয় এমপ্লয়ির ক্ষেত্রে জিরো যেখানে আছে সেই জিরোটা ডিলিট করে দিয়ে আবার এখানে দ্বিতীয় এমপ্লয়িটাও জিপিএফ যে 22-23-এর ক্লোজিং ব্যালেন্সটা বসাবেন, অথবা 23-24-এর ওপেনিং ব্যালেন্সটা বসালেও হবে। এইভাবে আমি একজনের বসাবো, তারপর সেভ করব, তারপর মডিফাই অপশানে ক্লিক করব, তারপর আরেকজনের বসাবো। এইভাবে আমি 5 জনেরই বসিয়ে দিয়ে এখানে আমি সেভ অপশানে ক্লিক করে দেব। সেভ অপশানে যখনই ক্লিক করে দেব, লাস্ট যে রয়েছে তাকে তারপর কনফার্ম করে দেব। কনফার্ম যখন হয়ে যাবে, কনফার্ম হওয়ার পর দেখুন এখানে ডাটা সেভ সাকসেসফুলি। এবার এখান থেকে আপনি কি করবেন, আপনার সমস্ত এমপ্লয়ীদের যখন হয়ে যাবে, নিচে দেখুন পিএফ রেজিস্টার একটা অপশান রয়েছে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড পিএফ রেজিস্টার, এটাতে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো যদি কেউ মডিফিকেশান করতে চান তাহলে এখনও মডিফিকেশান করতে পারবেন, এই মডিফাই অপশানটাতে ক্লিক করলে মডিফাই করতে পারবেন। যদি যতদিন পর্যন্ত এটা ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে ততদিন পর্যন্ত আপনারা মডিফিকেশান করতে পারবেন। ডিস্ট্রিক্ট লেভেল থেকে যখন কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু আর মডিফাই করা যাবে না। তো এখানে দেখুন সমস্ত এমপ্লয়ীদের পিএফ রেজিস্টার, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে এটা পিএফ রেজিস্টারটা ডাউনলোড হয়ে যাবে। এই যে পিএফ রেজিস্টারটা ডাউনলোড হচ্ছে, জিপিএফ রেজিস্টার এতক্ষণ ধরে যেটা ফিল আপ করলাম এটা ডাউনলোড হয়ে গেছে। এটা আপনি কিন্তু আপনার স্কুলের সাথে মিলিয়ে নেবেন, স্কুলের পিএফ লেজারের সাথে মিলিয়ে নেবেন। এখানে যদি কোনো ডিসক্রিপেন্সি থাকে তাহলে আপনি কি করবেন, আপনি ডিস্ট্রিক্ট লেভেলে কথা বলবেন, কথা বলে এটা কারেকশন করানোর ব্যবস্থা করতে পারবেন। যদি আদার কোনো ট্রানজ্যাকশান শো করে তাহলে অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেলে কথা বলতে হবে। এইভাবে আপনারা ডাটা জিপিএফ ব্যালেন্স ক্যাপচার করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।